এই ভিডিওতে আমরা দেখব বিভিন্ন বিজনেসের ওনারদের নাম্বার কিভাবে কালেক্ট করা যায়। বিশেষ করে বিভিন্ন প্রজেক্টের কাজ করার জন্য বা ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন প্রজেক্টের কাজ করার জন্য আমরা বিভিন্ন বাইরের সাথে কন্ট্যাক্ট করতে হলে আমাদের বিভিন্ন ব্যবসায়ের যারা মালিক তাদের সাথে কানেক্ট হওয়ার প্রয়োজন পড়ে, এবং তাদের সাথে কানেক্ট হয়ে আমরা তাদেরকে মেসেজিং করে, তাদের সাথে কথা বলে, তাদেরকে অফার করে তাদের থেকে আমরা একটা প্রজেক্ট নিতে পারি। এই বিজনেস ওনারদেরকে ফাইন্ড আউট করে ওদেরকে যদি আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারি, তাহলে এখানে ওপেন রেটটা অনেক বেশি হাই হয় ইমেল থেকে। ইমেলে যেখানে অনেকে হচ্ছে ইমেল চেক করে না বা স্প্যামে চলে যায়, কিন্তু হোয়াটসঅ্যাপে যখন আমরা কাউকে ইমেল মেসেজ করব সেটা সরাসরি ইনবক্সে যাবে, সেখানে আবার স্প্যাম হওয়ার সুযোগ নাই। যখন এটা ইনবক্সে যাবে, যেহেতু তার সামনে যাবে, সে হয়তো ওপেন করবে। আর মেসেজটা যদি একটু ক্রিয়েটিভ টাইপের হয় বা শুরুতে মার্কেটিং মেসেজ হবে না, অবশ্যই শুরুতে হচ্ছে জিনিসটা একেবারে হচ্ছে যে নর্মাল মেসেজিং হবে, তাহলে হচ্ছে তারা রিপ্লাই করবে, এবং রিপ্লাই করার পরে তার যখন রিপ্লাইটা পেয়ে যাব, যারা রিপ্লাই করবে তাদের সাথে মত বিনিময় শেষ করে, মানে যে যার স্ট্র্যাটেজিতে হচ্ছে আমরা কথা আগায় নিয়ে যাব। আগায় নেওয়ার ফাঁকে তার সম্পর্কে আলোচনা হবে, তার বিজনেস সম্পর্কে আলোচনা হবে, সে কী করে। এরপর আমরা তো আগে থেকে জানি সে কিসের অনার, সে এটা কিসের লিড, সে কি রিয়েল এস্টেট নাকি হচ্ছে অন্য কোনো বিজনেসের অনার, অথবা সে কি ফার্নিচার অনার, অথবা সে হচ্ছে রেস্টুরেন্টের অনার, এরকম কি না। অর্থাৎ সে যে বিজনেসের অনার হবে আমরা তার সাথে ওভাবে হচ্ছে যে কথা আগে নিয়ে যাবো। আমাদের আলটিমেট গোল থাকবে যে আমরা তাকে কিসের জন্য কনভার্ট করবো, আমরা কি তাকে ডিজাইন সার্ভিস দিব, নাকি হচ্ছে গ্রাফিক ডিজাইন সার্ভিস দিব, নাকি হচ্ছে তার অর্থাৎ মার্কেটিংয়ের যে ফেসবুকে অ্যাড চালানো, অ্যাড চালায় তাকে তার প্রোডাক্ট প্রমোশন করা, প্রোডাক্টে সেল আনি দেওয়া, এই ধরনের কাজ করব, নাকি তার ওয়েবসাইট বিল্ড আপ করবো, নাকি হচ্ছে, অর্থাৎ আমাদের গোলের উপর নির্ভর করে তার সাথে আমরা কনভারসেশন আগায় নিয়ে যাব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে প্রসেসটা, এই প্রসেসটার জন্য আমাদের ইমেল কালেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে যে আমরা যদি দেশীয়ভাবে চিন্তা করি, এটা হচ্ছে বাইরের ক্লায়েন্টের জন্য সবচেয়ে ভালো, দেশীয় ক্লায়েন্টের ক্ষেত্রেও সেম। আবার হচ্ছে আমরা চাইলে হচ্ছে বিভিন্ন বিজনেস ওনার বা পেশাগত যারা হচ্ছে বিভিন্ন পেশাগত, যেমন ডক্টর, তারপর হচ্ছে যেমন উকিল, এরপর হচ্ছে এদের হচ্ছে আবার স্পেসিফিক নাম্বার বের করা যায়, যারা হচ্ছে এক একটা প্রফেশনে আছে, যারা ম্যানেজার, যারা সিইও, যারা অন্য কোনো এই পোস্টে জব করে, এদের হচ্ছে টার্গেটেড হচ্ছে যে নাম্বার বের করা যায়। ওদেরকে আবার হচ্ছে পার্সোনালি মেসেজ করা যায়। ওরা আবার কিন্তু বিভিন্ন প্রোডাক্ট সেলের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এক ধরনের কাস্টমার, তো যেটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট সেলের জন্য। তো যারা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট সেলে মার্কেটিং করব, তারা হচ্ছে যে এটাকে মাথায় রাখতে পারে। তবে এটা বেশি কার্যকর হচ্ছে যারা ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন প্রজেক্ট নামাবে, ডাইরেক্ট ক্লায়েন্ট ধরবে, ডাইরেক্ট ক্লায়েন্ট ফাইন্ড আউট করবে, তাদের জন্য হচ্ছে এই প্রসেসটা বেস্ট। ওকে, আমরা হচ্ছে কাজে যাই। আমরা যে সফটওয়্যারটা ইউজ করি ডাব্লিউ সেন্ডার, এখানে একটা টুলস আছে, টুলসের নাম হচ্ছে গুগল ম্যাপ ডাটা এক্সট্রাক্টর। এটাতে মাঝে মধ্যে ডিস্টার্ব করে, যেমন এটাতে এখন ডিস্টার্ব করতেছে, আবার যখন এটা আপডেট আসবে আশা করি আপডেটে এটা ঠিক হয়ে যাবে। এটাতে মূলত হচ্ছে একটা ব্রাউজার ঠিক করতে হয়, কিন্তু এটা ঠিক করার পরও আসতেছে না। সো আমাদের কাছে অর্থাৎ এটা হচ্ছে যে যখন এটা কাজ করবে না তখন হচ্ছে আমরা ওইটাতে করব, কিন্তু আমাদের মেনটা কাজ করতেছে। কারণ যখন একটা সফটওয়্যারে যখন আপডেট আসে, তখন হচ্ছে যে জিনিসটা হয়তো বা কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে আপডেট সফটওয়্যারটা কালেক্ট করতে হয়। ওকে, আমরা বরাবর হচ্ছে আপডেট সফটওয়্যারটা প্রোভাইড করি। আপডেট যারা আমাদের থেকে সফটওয়্যারটা ইউজ করছে, আমাদের সফটওয়্যার যারা ইউজ করতেছে, যখন এটার আপডেট ভার্সন আসে, অর্থাৎ যখন হোয়াটসঅ্যাপে একটা আপডেট চলে আসে বা গুগলে একটা আপডেট চলে আসে, তখন সফটওয়্যারগুলো নাও কাজ করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে আবার
এই সফটওয়্যারগুলো ওটার সাথে অ্যাডজাস্ট করে আবার নতুন করে ভার্সন রিলিজ করা হয়। তখন হচ্ছে আবার নতুন ভার্সনটা, পুরাতনটা আনইনস্টল করে নতুনটা আবার ইনস্টল করতে হয়। আচ্ছা, আমরা এই যে গুগল ম্যাপ এক্সট্রাক্টর এটা ওপেন করব, এই সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা ওপেন করার পর এখান থেকে আমরা স্টার্ট ক্লিক করব, এটা দিয়ে আমাদের ব্রাউজারটা ওপেন হবে। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা কি চাচ্ছি, যেমন এখানে ডেভেলপ একটা লেখা আছে সফটওয়্যার কোম্পানিজ ইন টেক্সাস, মানে টেক্সাসে সফটওয়্যার কোম্পানিগুলো আমার লাগবে। আমরা হচ্ছে যে যেহেতু আমরা ক্লায়েন্ট ফাইন্ড আউট করব, ডাইরেক্ট ক্লায়েন্ট ফাইন্ড আউট করব, তাহলে আমাদের মেন দরকার কি, আমাদের প্রথম টার্গেট করতে হবে আমরা কোন লোকেশনে এবং কি কোন নিশের, অর্থাৎ কোন বিজনেসের আমাদের আমাদের টার্গেট। প্রথম হচ্ছে যে আমি কি সেল করব, প্রথম হচ্ছে আমাদের কিন্তু ভিশনটা ক্লিয়ার করতে হবে। আমি কি চাচ্ছি, মানে আমি কি সার্ভিস দেব। আমি যদি হয় গ্রাফিক ডিজাইন, আমি কয়েকটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি গ্রাফিক ডিজাইনার হই, তাহলে আমি বিভিন্ন ব্যবসাকে কিভাবে সাপোর্ট দিতে পারি সেটা আগে ভাবেন। ধরেন একটা ব্যবসার কি প্রয়োজন হয়, একটা ব্যবসায়ের ডিজাইন রিলেটেড, ধরেন তাদের ফেসবুকের পোস্টগুলো ডিজাইন করা লাগে, যেমন এটা কার লাগে, যেমন রেস্টুরেন্টের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা লাগে। আচ্ছা, একটা অপশান। এরপরে রেস্টুরেন্টের মেনু ডিজাইন করা লাগে, রেস্টুরেন্টের বিভিন্ন বিজ্ঞাপনের জন্য প্লায়ার ডিজাইন, পোস্ট ডিজাইন, অ্যাড ডিজাইন, এগুলো করা লাগে। আচ্ছা, তাহলে আমরা যদি ডিজাইনার হই, আমার টার্গেট যদি রেস্টুরেন্ট হয়, তাহলে হচ্ছে আমি এখানে লিখব রেস্টুরেন্ট, এখানে লিখব রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ইন ইউএসএ। আমি যদি পুরো ইউএসএ যদি আমার টার্গেট হয়, তবে আমি এটা সাজেস্ট করব না, আমি সাজেস্ট করব এক একটা প্রদেশ, যেটা হচ্ছে স্টেট, এক একটা স্টেট দিয়ে সার্চ করা, যেমন হচ্ছে ক্যালিফোর্নিয়া, অথবা আরও ভালো হয় যদি সিটি ওয়াইজ করা যায়। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া বানান মানে ভুল হয়েছে, এটা গুগল ঠিক করে দিবে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমি চাইলে নিউ ইয়র্ক বা ফ্লোরিডা, যেটাই হচ্ছে আমি যে স্টেটে আমি মার্কেটিং করতে যাচ্ছি, অর্থাৎ আমি তো সবগুলারই কালেক্ট করবো, একটা কালেক্ট করবো, ফ্লোরিডা। আচ্ছা, একটা কালেক্ট করবো রেস্টুরেন্ট ফ্লোর। আমি যখন এটা অ্যাড দেওয়ার পর এটা সার্চ দিব, সার্চে ক্লিক করার পরে এটা আমার ব্রাউজারের মধ্যে ওপেন হয়ে এটা সার্চ হবে। সার্চ হয়ে ফ্লোরিডাতে যে রেস্টুরেন্টগুলো আছে সেটার একটা লিস্ট এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি করব, আমরা এখানে যাই, এটা যদি উপরে থাকে একটু টেনে এক সাইডে নিয়ে যাবেন, কাটবেন না। আচ্ছা, এখান থেকে যাই আমরা, এখানে গ্র্যাব ইমেল আইডি, অর্থাৎ ইমেল আইডিটা আমার দরকার। গ্র্যাব ইমেজগুলো দরকার কিনা, ইমেজ হচ্ছে কোনগুলা, এর হচ্ছে গুগল ম্যাপসের ভিতরে অনেকগুলা দিয়ে রাখে, ছবি আপলোড করে, তো আমার তো ছবি দরকার নাই, আমার ছবি লাগবে না। গ্র্যাব ইমেল আইডি দিচ্ছি, কিন্তু ইমেল আইডি নাও আসতে পারে, কারণ গুগলের আপডেটে আগে আসতো, এখন গুগলের আপডেটে ইমেলগুলো হাইড করে ফেলছে। ইমেল হাইড করে ফেলাতে ইমেল আসবে না। আমরা তো হোয়াটসঅ্যাপ মার্কেটিং করব, সো আমাদের দরকার হচ্ছে নাম্বার। তো সব নাম্বারে তো আবার হোয়াটসঅ্যাপ থাকবে না, সেটা আমরা ফিল্টার করে নেব পরে। যেগুলোতে হোয়াটসঅ্যাপ আছে সেগুলো রাখবো, যেগুলো হোয়াটসঅ্যাপ না সেগুলো আমরা ডিলিট করে ফেলবো। আচ্ছা, এখান থেকে আমরা তারপর গ্র্যাব ইমেল আইডি দিয়ে রাখবো, যে কয়টা যদি পাওয়া যায় এটা নিয়ে নেবে সফটওয়্যার। স্টার্ট গ্র্যাবিংয়ে ক্লিক করব। যখন আমরা এটা ক্লিক করব, তাহলে এখানে দেখেন এটা অটো কাজ করবে এই পাশে, আর আমার এখানে ডাটা আসছে, এটা রানিং হয়েছে। আর এখানে দেখেন আমার কিন্তু একটা ডাটা এখান থেকে, এখানে কিছু ক্লিক করা যাবে না, আমরা কিছু ক্লিক করব না, সে অটো কাজ করবে। এই যে একটা ধরছে, মানে সফটওয়্যার এটাকে অটো ধরে একটা ডাটা নিয়ে ফেলছে। এই যে আমার এখানে একটা ডাটা চলে আসলো, এরপরে সে সেকেন্ডটাতে আসবে, এভাবে করে সে চলতে থাকবে। এই যে সে আরেকটা ধরছে অটো, আমি কিছু করতে হবে না। আচ্ছা, আমি কিছু ক্লিক করব না, আমি জাস্ট এটাকে এক সাইডে রেখে দিই যেন আপনারা বুঝতে পারেন। আমি এটাকে এক সাইডে রেখে দিই যতটুকু ছোট করা যায়। জাস্ট হচ্ছে এখন আমার কাজ হচ্ছে আমি শুধু বসে থাকবো এটা শেষ হওয়া পর্যন্ত। অর্থাৎ এটা এখন কাউন্ট 4 4টা করছে, কাউন্ট 5 5টা করছে ডাটা কালেক্ট, এখানে এটা হইতে থাকবে আর এটা রানিং আছে।
যখন এটার ফুল ডাটা কালেক্ট শেষ হয়ে যাবে তখন হচ্ছে এটা অটোমেটিক এখানে কমপ্লিট হয়ে যাবে, রানিংটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি যদি নিচ থেকে যদি স্টপ করে দিতে চাই যে আমি আর আর নিব না এখান থেকে, যদি আমি এরকম চাচ্ছি, তবে আমার তবে হচ্ছে তখন এখানে স্টপে ক্লিক করব। আচ্ছা, আমার সাজেশন হচ্ছে যে আমরা সময় নিয়ে এটাকে রানিং করে রাখবো স্টপ নিজে নিজে স্টপ হওয়া পর্যন্ত, তাহলে আমি সব ডাটাগুলো পেলাম। আচ্ছা, এখান থেকে আমি স্টপ ক্লিক করব। আমি এখানে স্টপটা ক্লিক করে দেখাচ্ছি অলরেডি 7টা কাউন্ট হয়েছে। এরকম হতে থাকবে, এরকম হতে থাকবে বলতে একদম যাইতে থাকবে, এক পেজের পর এক পেজ যাইতে থাকবে যতক্ষণ না এটা কমপ্লিট হয়। আচ্ছা, আমরা কি এক পেজ ওয়েট করে দেখব? আচ্ছা, এখানে অনেকগুলো ডাটা, সময় লাগবে, তো আমরা ভিডিও লং না করি। আচ্ছা, আমি একটু ভিডিওটা পজ করে রাখি, তাহলে 2 নম্বর পেজে গেলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা একটু পজ করে রাখি, ওই যে পরিমাণ যাক, ভিডিওটা লম্বা না হোক। আচ্ছা, আমরা এখানে দেখি এখন এখন কালেক্ট করতেছে লা লোকি, এই যে আচ্ছা লা লোকি, এরপর হচ্ছে ব্যারেল, কাপ্রি, এই যে মাত্র এটা করলো। আচ্ছা, এটা মানে পেজ চেঞ্জ হয়ে গেছে, 2 নম্বর পেজে চলে গেছে, দেখেন এটা কিন্তু স্টপ হয় নাই। অর্থাৎ আপনাকে কিছুই করতে হবে না, এখানে যতগুলো পেজ আছে এখন কিন্তু 2 নম্বর পেজ থেকে কালেক্ট করতেছে। 2 নম্বর পেজের কি কালেক্ট করতেছে? টিএক, এই যে টিএকটা কালেক্ট করতেছে এখন, এই যে টিএকটা কালেক্ট করছে। ওকে, এভাবে হচ্ছে গ্রেট আউটডোর একটা একটা সিরিয়ালে কালেক্ট করবে। ওকে, এভাবে করে এখানে যতগুলো পেজ আছে, এখানে পেজ যদি 100টাও থাকে সবগুলো কালেক্ট করবে, কালেক্ট করে তারপরে যে এটা কমপ্লিট হবে। ওকে, আমি হচ্ছে ম্যানুয়ালি এটা স্টপ করে দিচ্ছি, আমরা শুধু বোঝার সুবিধা, তবে এটা কাটা যাবে না কিন্তু, এখান থেকে স্টপ করব। স্টপ করলাম, এটা এটা কালেক্ট করা এখন বন্ধ হয়ে যাবে, এই যে এটা কালেক্ট করা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে যে ওইটা ওটার মতো থাক, এটা আমরা কিছু করব না, হাত দেবো না। আচ্ছা, এখানে আমরা অনেক তথ্য পাবো, আমরা এটাকে এক্সপোর্ট করি, এখানে এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট দেওয়ার পরে আমরা এটা কিসের ডাটা ছিল, এটা আমাদের ডাটা ছিল হচ্ছে রেস্টুরেন্ট ইন ফ্লোরিডা, এই ডাটাটা ছিল গুগল ম্যাপ ডাটা রেস্টুরেন্ট ইন ফ্লোরিডা। আমি যে নাম দিয়ে সেভ করে দিই ওই নাম দিয়ে সেভ করব। এরপর হচ্ছে এখান থেকে আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে এবার দেখি এটা কেমন হয়েছে। এখান থেকে এটা আমি ওপেন করি, আমি যে ডাটাগুলো নিলাম কি কি পেলাম, এখান থেকে আমি একটু নাম্বার একটু বড় বড় করি যেন বোঝা যায় কি কালেক্ট করলাম। এগুলো একটু আমি করে দিই এখানে। আচ্ছা, এরপরে আসেন এখানে কি কি পাইছি, এটা কি ল্যাটিটিউড। আচ্ছা, এটা হচ্ছে ম্যাপসের অবস্থানটা। এখান থেকে ইনস্টাগ্রাম প্রোফাইল, এখান থেকে ফেসবুক প্রোফাইল, এখান থেকে লিঙ্কডইন প্রোফাইল, টুইটার প্রোফাইল, ইমেজ ফোল্ডার। আচ্ছা, তাহলে আমরা পাইছি তাদের নেম, ব্যবসার নামগুলো পাইছি, তাদের মোবাইল নাম্বারগুলো পাইছি। এখানে হচ্ছে ইউএস এর কোড আমরা জানি প্রথমে +1, সেখানে প্লাসটা ছাড়া বাকি সবগুলো আছে +1, তো 1 থেকে শুরু। যেমন আমাদের হচ্ছে +880, এটা হচ্ছে আমাদের কোড নাম্বার, ইউএস এর হচ্ছে +1। ওকে, এরপর হচ্ছে রিভিউ দেখাচ্ছে, এটা আমাদের কোনো কাজে লাগবে না, সো এটা আমরা রাখতে পারি বা ডিলিট করে দিতে পারি, সেটা আমাদের ইচ্ছা। এরপরে এটা রেটিং দেওয়া আছে, এরপরে ক্যাটাগরি দেওয়া আছে, অর্থাৎ কোন বিজনেসটা কতটুকু বড়, যেমন এদের সেলটা বেশি, এটা একটু ছোট কোম্পানি। আচ্ছা, এখানে অ্যাড্রেস আছে, আমাদের ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইটগুলো দেওয়া আছে, ওয়েবসাইটগুলো দেওয়া। আচ্ছা, এরপরে ওয়েবসাইট পেলাম, ইমেল আইডি, অর্থাৎ যাদের ইমেল আইডি হাইড করা হয় নাই তাদেরগুলো এখানে আমাদের কাছে চলে আসছে। আচ্ছা, এর পরবর্তীতে আগে হচ্ছে জিমেলগুলো পাওয়া যেত, এখন বেশিরভাগই হচ্ছে যে তাদের বিজনেস ইমেল একটা আছে জিমেল এখানে। আচ্ছা যাক, এরপরে হচ্ছে ক্লোজিং, এটিগুলো আমাদের কাজ নাই। আমরা চাইলে আমাদের যদি কখনো প্রয়োজন হয় যে তাদের ইনস্টাগ্রামে নক দিব, ফেসবুকে নক দিব, লিঙ্কডইনে নক দিব, সেক্ষেত্রে এগুলো আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, তবে আমাদের হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের জন্য আমরা কি করব, আমাদের শুধু মোবাইল নাম্বারটা লাগবে।
আর বাকিগুলো আমাদের না হলেও চলবে, বাট থাক, আমরা হচ্ছে একটা লিস্ট করে নিব যেখান থেকে হচ্ছে শুধু মোবাইল নাম্বারটা নিব, আর বাকি কিছুই লাগবে না আমাদের, শুধু মোবাইল নাম্বারটা নিয়ে আমরা হচ্ছে এটাকে আগে ফিল্টার করে দেখব হোয়াটসঅ্যাপ কোনগুলো আছে সেগুলো রাখবো, বাকিগুলো ফালাই দিব। ওকে, একটা প্রসেস দেখালাম, আমি আরও কিছু দেখাই। আচ্ছা, আরও কিছু অপশন দেখা, অন্যভাবে কীভাবে সার্চ করব সে সবগুলো একটু দেখাই দিই। আচ্ছা, তাইলে এই জিনিসটা গেল, এটা আমি একটু এর পরবর্তীতে আবার যখন আমি এগুলো সব, আচ্ছা এখানে যখন আমি নতুন একটা লিস্ট করব প্রথমে আমি কেটে দিব, কেটে দেওয়ার পরে আবার নতুনভাবে ঢুকবো, অর্থাৎ যতবারই নতুন লিস্ট করব কেটে দিব, আবার নতুনভাবে ঢুকবো। এখান থেকে স্টার্টে ক্লিক করব। আমার এখন সাপোজ আমি চাচ্ছি যে অস্ট্রেলিয়ার আমি হচ্ছে ডক্টরদের লিস্ট বের করব, ডক্টর ইন অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়ার যে ডক্টররা আছে তাদের লিডগুলো আমার কাছে আসবে। ডক্টর বলতে একদম ডক্টর তো পাওয়া যাবে না, ডক্টরের বিভিন্ন যে চেম্বার বা হচ্ছে বিভিন্ন যেটা ডেন্টিস্ট, অথবা যে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে বিভিন্ন এই আমাদের দেশে যেটা আছে, যেমন ডায়াগনস্টিক সেন্টার, তারপর হচ্ছে এই বিভিন্ন ডক্টরস চেম্বার। তো এই ধরনের আমাদের নিজ যদি এরকম হয় যে এইসব এদের সাথে কানেক্ট হলে আমি আমার সার্ভিসটা দিতে পারবো বা আমি প্রচারণা করব। আচ্ছা, আমার টার্গেট যদি হয় কি আমি হচ্ছে তাদের হচ্ছে ডিজাইনগুলো করব, তাহলে এভাবে করে নিতে পারি। অথবা আমার যদি টার্গেট হয় যে না, আমি হচ্ছে এইসব প্রতিষ্ঠানের সাথে কানেক্ট হয়ে তাদের লোকালি তাদের রুগী বাড়ানোর হচ্ছে অ্যাডভার্টাইজিং করব, তাহলে হচ্ছে আমি এই এদের লিড কালেক্ট করে আমরা তাদেরকে সাথে কানেক্ট হয়ে তাদেরকে অফার করতে পারি যে আমি আপনাদের বুস্ট করে দিয়ে আপনাদের ইয়া করব, এই যে মানে ক্লায়েন্ট যেন আপনাদের আরও বাড়ে সেটার জন্য ফেসবুকে বুস্ট করব। আচ্ছা, ওকে, এইভাবে করে আমরা তা কালেক্ট করতে পারি, এটা একটা অপশান। এরপর জাস্ট আমি ইমেলটা টিক দিয়ে স্টার্ট দিলে এটা স্টার্ট হবে, আগের মতো সব প্রসেস। তো আমি এটা করতেছি না, আমি আবার আরেকটাতে যাচ্ছি। সো এটা আমি কেটে দিচ্ছি, আমি আরেকটাতে যাই। সাপোজ আমার টার্গেট হচ্ছে আমি হচ্ছে সাপোজ আচ্ছা, সাপোজ আমি গ্রাফিক ডিজাইনার, আমার এই অন্য একটা বিজনেস হচ্ছে যেমন ট্রাভেল এজেন্সি কি দরকার, আমার ডিজাইন দরকার ট্রাভেল এজেন্সি, বা তাদের একটা ওয়েবসাইট দরকার হতে পারে সুন্দর, ট্রাভেল এজেন্সি। আচ্ছা, এখানে দিতে হবে ট্রাভেল এজেন্সি ইন কোথায়, কারণ ইউএসএ। তাহলে ট্রাভেল এজেন্সি ইন ইউএসএতে ট্রাভেল এজেন্সিগুলো আসলো। জাস্ট আমি কি করব, এখান থেকে স্টার্ট গ্রেভিংটা দিব, তাহলে এটা কালেক্টর শুরু করে এক্সপোর্ট করে নেব, সেম প্রসেস। আচ্ছা, এভাবে করে আমরা যে ধরনের বিজনেস আমার দরকার, আমার যদি প্লাম্বার দরকার হয়, এখানে হচ্ছে আমার দরকার প্লাম্বার দরকার, অর্থাৎ যারা পাইপ ফিটিংয়ের কাজ করে, প্লাম্বার ইন ইউএসএ। অনেক সময় থাকে না, আমার প্লাম্বারদের কাছে মার্কেটিং করব, ইউএসএ প্লাম্বার, অর্থাৎ যারা পাইপ ফিটিংয়ের কাজ করে তাদেরকে আমি একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারি, তাদেরকে আমি ডিজাইন সার্ভিস দিতে পারি, তাদেরকে আমি হচ্ছে যে কোনো, অর্থাৎ যে সার্ভিস তাদের লাগবে, অর্থাৎ প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে আমি কোন সাইটে দক্ষ এবং ওইটা কার লাগে, কোন বিজনেসম্যানের লাগে এবং কাকে হচ্ছে যে গুগল ম্যাপসে পাওয়া যায়, দুইটাই ম্যাচ করতে হবে। আপনি এমন একটা নিশ করলেন যেটা হচ্ছে গুগল ম্যাপসে পাওয়া যায় না, কিন্তু তাহলে আপনি তাকে তো এখানে খুঁজে পাবেন না, তাহলে তাকে খোঁজার জন্য অন্য ওয়ে বের করতে হবে। অর্থাৎ যে ওয়ে হোক, তাকে যদি আমরা খুঁজে বের করে তার মোবাইল নাম্বার কালেক্ট করতে পারি, সেটাকে আমরা ফিল্টার করে আমরা হোয়াটসঅ্যাপে মার্কেটিং করব। ওকে, এটা গেল একটা। এভাবে করে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন, যে কোনো দেশের যে কোনো লোকেশন ওয়াইজ। তবে আমার সাজেশন হচ্ছে ইউএসএ স্টেট ওয়াইজ হচ্ছে যে সার্চ করবেন। স্টেট ওয়াইজ সার্চ করার জন্য ইউএসএ অল স্টেট লিস্ট, এই যে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, আলাস্কা, এভাবে করে আপনি বিভিন্ন লিস্ট পেয়ে যাবেন। এই যে বিভিন্ন সাইটে ঢুকলে ওদের লিস্ট পেয়ে যাবেন, ওইটা একটা সেভ রাখবেন, ওইটা লিস্ট অনুযায়ী এক একটা স্টেট অনুযায়ী সার্চ করবেন, তাহলে লিডটা বেশি পাবেন। আচ্ছা,
এবং অধিক লিড পেয়ে যাওয়ার পরে এবার কি হবে, আপনার নাম্বারগুলা ডুপ্লিকেট হইতে পারে। যেমন আমি কয়েকটা দেখাই, কয়েকটা দেখাবো বলতে, আচ্ছা দাঁড়ান 1 মিনিট আমি দেখাই, কারণ এই জিনিসটা না দেখাইলে আবার পারবেন না পরে। সাপোজ আচ্ছা আমরা আরেকটা নতুন একটা ফাইল নিই। প্রথমে হচ্ছে একটা ফাইল নিয়ে নেবেন এভাবে, মানে আপনি তো বিভিন্ন স্টেট থেকে কালেক্ট করতেছেন, কিন্তু এর মধ্যে কি হবে, একটা নাম্বার 2-3 বার হয়ে যাবে। আচ্ছা এটা এখানে করার প্রয়োজন নাই, এটা ইয়াতে হয়ে যায়, আমাদের সফটওয়্যারে হয়ে যায়। আচ্ছা এখানে না দেখাই, এটা কমপ্লেক্স হয়ে যাবে, এটা দরকার নাই। এটা হচ্ছে সাপোজ সাপোজ আমরা এই নাম্বারগুলো কালেক্ট করছি, হ্যাঁ এটাকে আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ ফিল্টার একটা ক্লাস আছে, ওইখান থেকে হচ্ছে যে কীভাবে হোয়াটসঅ্যাপে দেখানো এটা দেখবেন, আমরা এখানে শুধু লিড কালেক্টটা দেখব। আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার কোনগুলোতে আছে সেটা দেখার জন্য হোয়াটসঅ্যাপ ফিল্টারের ক্লাসটা দেখবেন। ওকে, একটা ওয়ে আমরা দেখলাম যেটা হচ্ছে গুগল ম্যাপস। আমরা জানি গুগল ম্যাপসে হচ্ছে যে একদম অথেন্টিক লোকদের হচ্ছে ডাটা থাকে। ওকে একটা গেল। এরপরে আমরা আরেকটা অপশন দেখব, সেই অপশনটার নাম হচ্ছে অ্যাপেলো, অ্যাপোলো.io। অ্যাপোলো.ioতে আমরা একটু, এটাতে আমরা লগ ইন করা আগের থেকে, আমি একটু একটা নতুন ট্যাবে ঢুকি, এটা দেখতে কেমন সেটাকে দেখাই। অ্যাপোলো বানানটা একটু দেখে নেন, APOLLO, অ্যাপোলো.io। অ্যাপোলো.io এটা এই ওয়েবসাইটে ঢুকলে এখানে হচ্ছে ফাইন্ড অ্যান্ড ক্লোজ ইউর নেক্সট ডিল। এখানে এটা হচ্ছে পাওয়ার ইউর গো টু মার্কেট উইথ ওয়ান প্ল্যাটফর্ম ফ্লুয়েড বাই দ্য মোস্ট অ্যাকুরেট ডাটা অন 275 মিলিয়ন কন্ট্যাক্টস অ্যান্ড 73 মিলিয়ন কোম্পানিজ। অর্থাৎ এখানে হিউজ পরিমাণ ডাটা আছে বিভিন্ন কোম্পানির। তা আমাদের কি দরকার, বিভিন্ন কোম্পানি ওনারদের নাম্বার দরকার আমার। তো সো আমার জিনিস, আমার যাকে দরকার প্রথম হচ্ছে সেটা একটু রিসার্চ করতে হবে যে আমার কাকে দরকার এবং কোন লোকেশনের দরকার, কোন লোকেশনে হচ্ছে আমি মার্কেটিং করব। আমি চাইলে বিশ্বের যে কোনো এরিয়াতে করতে পারি। এখন কথা হচ্ছে যে ওই এরিয়ার লোক আমার চাহিদা আছে কিনা এটাকে রিসার্চ করতে হবে। যখনই দেখবো যে হ্যাঁ রিসার্চ করে আমি ঠিক আছে ওই এরিয়াতে আমার এই সার্ভিসের চাহিদা আছে, আমি হচ্ছে সেটা করব। এখন আরেকটা ট্রিক্স শিখিয়ে দিই কীভাবে বুঝবেন যে কোন লোকেশনে চাহিদা আছে। এখানে একটা সিম্পল একটা ট্রিক্স শিখিয়ে দিই, যেমন fiverr.com-এ যাদের ফাইবার আছে ফাইবার থেকে একটা জিনিস ট্রিক্স শিখিয়ে দিই, জিনিসগুলো কাজে লাগবে। এখান থেকে আচ্ছা আমি অ্যাজ এ বায়ার হিসেবে আছি, এখান থেকে অ্যাজ এ বায়ার থাকতে হবে। এখান থেকে সেলারও সুইং টু সেলিং হওয়া যায়, আবার সুইচ টু বায়ার। আচ্ছা আমি দুইটাই সুইচ করে দেখি, এটা যেমন কেন সেলার হিসেবে আছি। আচ্ছা আমার অ্যাকাউন্টে $273 আছে, ওইদিকে না চাই। এখান থেকে সুইচ টু বাইং, এখানে বাইংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার করবেন এখানে ফাইবার প্রো। আচ্ছা এখানে হচ্ছে যে আমি একটা ডিজাইন একটা সাপোজ আমি ডিজাইনার, আমি হচ্ছে অ্যাড কপি ডিজাইন এই সার্ভিসটা দিই সাপোজ। তো আমি এটা লিখে সার্চ করলাম, সাপোজ আমি এটা ডিজাইন করি অ্যাড কপি ডিজাইন। যেমন অ্যাড কপিটা কি, ফেসবুকে অ্যাড দেওয়ার সময় যে অ্যাডটা লাগে ওই অ্যাড কপি ডিজাইনটা। আচ্ছা এখানে যারা অ্যাড কপি ডিজাইন করে তারা হচ্ছে যে এখানে করছে গিগ খুলে রাখছে। আমি হচ্ছে এখান থেকে যেখানে যে রিভিউ আছে অনেকগুলা ভালো রিভিউ, এরকম একটা দুইটাতে ওপেন করলাম। এরকম করে আরও হইতে পারে। আপনি সাপোজ মনে করেন এই মেনু ডিজাইন, রেস্টুরেন্টের যে মেনু ডিজাইন, যে মেনু ডিজাইনের দুই একটা খুললাম, এখানে 1K আছে সাপোজ, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। এরপর হচ্ছে সাপোজ আমি হচ্ছে মার্কেটার, আমি হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অর্থাৎ সবার জন্য দেখাচ্ছি যেন সবাই যেন একটু উপকৃত হই। যেগুলোতে বেশি রিভিউ আছে এরকম করে ওপেন করব। এরপর হচ্ছে সাপোজ এই ওয়েবসাইট, অর্থাৎ আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে আমি আসলে কোন দেশের সাথে কাজ করব, কোন দেশে ক্লায়েন্ট আছে, কোন দেশের সাথে কাজ করলে আসলে আমি কাজ পাবো। এই যে সিদ্ধান্তহীনতাটা এটা দূর করবেন এভাবে। যেমন প্রথম কয়েকটা আমি ডিজাইনের জন্য ওপেন করছি অ্যাড কপি, একটা করে দেখাচ্ছি, সবগুলো ওপেন করেছি, লোড হইতে থাক। এখানে আসলাম, আসার পরে যাদের সাথে কাজ করছে, মানে একদম রিয়েলি যাদের সাথে কাজ করছে আমি তাদেরকে দেখব।
আচ্ছা, বারবার বাতিজা এসে ডিস্টার্ব করতেছিল। ওকে, এখানে আমরা আসি, আবার ক্লাসে আসি। এখানে যে রিভিউগুলো আছে, এখানে দেখেন এই যে বায়ারটা, এই বায়ারটা কোন দেশের? ইউনাইটেড স্টেট। তাহলে আমরা একটা ধারণা পাইলাম যে এই যে ডিজাইনের যে এই যে ডিজাইন, অর্থাৎ ডিজাইন রিলেটেড যে কাজটা আমি, অর্থাৎ আমি যে ডিজাইনটা নিয়ে কাজ করব বা আমি ভালো পারি সেটা নিয়ে সার্চ করলাম, হ্যাঁ, করার পরে রিভিউতে আসবেন কারা কারা ডিজাইন নেয়। যেমন ইউনাইটেড স্টেট রোমানিয়া থেকে নিছে, কিন্তু আমাদের শুধু মাথায় শুধু ইউনাইটেড স্টেট ঘুরে, যে একদম ঘুরতে শুধু কি যুক্ত মানে ইউএসএ ইউএসএ ইউএসএ, ইউএসএর বাইরেও হতো অনেক ক্লায়েন্ট আছে। এখন কথা হচ্ছে পৃথিবীতে তো অনেক দেশ, এখন আমি কোন দেশ সার্চ করব? এটা একটা কোশ্চেন, ভালো কোশ্চেন। এটা কিন্তু অনেকের মাথায় ঘুরে যে পৃথিবীতে তো অনেক দেশ, কথা হচ্ছে আমি কোন দেশে আসলে ক্লায়েন্ট আছে সেটাও তো বুঝতে হবে। আচ্ছা, তো সেটার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এখান থেকে যে আপনি ফাইভের আসি দেখবেন যে আসলে কোন দেশ থেকে এসে এসে তারা সার্ভিস নিচ্ছে। যেমন এ হচ্ছে কোথা থেকে? রোমানিয়া থেকে। এটা এটা কিন্তু একটা ডিজাইন সার্ভিস, হ্যাঁ। এটা চায়না থেকেও নিচ্ছে, এটা 1 মাস আগে নিচ্ছে সে। এটা ইউনাইটেড স্টেট। এখানে দেখবেন যে হচ্ছে কোন রিভিউগুলো বেশি ভালো। শো মোর রিভিউ আমি এখানে আরও দিব। জার্মানি থেকে নিছে, এখানেও জার্মানি। ইউনাইটেড স্টেট, এটা থাইল্যান্ড থেকেও নিছে তার সার্ভিসটা। ইউনাইটেড স্টেট, এভাবে যত নিচে যাবেন অনেকগুলো পাবেন। রোমানিয়া, আর শুধু একটা দেখবেন না, ব্রাজিল থেকেও নিছে। এরকম কয়েকটাই দেখবেন। মানে আপনি তো, আমি তো 2টা খুললাম, আপনি প্রয়োজনে 10টা গিগ খুলবেন আপনার রিলেটেড। 10টা গিগ যখন ওপেন করবেন, যাদের অ্যাকাউন্ট নাই তারাও কিন্তু ওপেন করতে পারবেন। জাস্ট ইয়াতে এসে fiverr.com-এ এসে আপনার যেটা সার্ভিস দেন ওইটা সার্চ করবেন, এরপর হচ্ছে পেয়ে যাবেন। আচ্ছা, এরপর হচ্ছে গুগল অ্যাড কপি ডিজাইন টু কনভার্ট ইউজ সার্চ। আচ্ছা, যেমন এই ডিজাইন, এই সার্ভিসটা যেমন সুইজারল্যান্ড থেকে অর্ডার করছে, ইউনাইটেড স্টেট থেকে অর্ডার করছে, ইউনাইটেড আরব আমিরাত থেকে অর্ডার করছে। এই যে অর্থাৎ বেশিরভাগ ইউএসএ বেশি, ইউনাইটেড স্টেট। এই জন্য আমরা সবাই আসলে ইউনাইটেড স্টেট নিয়ে পড়ে থাকি। তবে ওইখানেও ট্রাই করবেন। এখানে যেসব দেশগুলোকে দেখতেছেন এগুলোতেও অর্থাৎ আমি যেগুলোকে দেখাচ্ছি এটাতে ট্রাই করবেন না। প্রথম হচ্ছে আপনি কোনটা সার্ভিস দিবেন সেটা সার্চ করবেন, কারণ আপনি কোনটা দিবেন এক একজনের নিশ্চয়ই এক এক রকম। আমি জাস্ট কয়েকটা দিয়ে দেখাচ্ছি যেন বুঝতে পারেন। যেটা কয়েকটা ডিজাইন দিয়ে দেখালাম, হ্যাঁ। এরপর আমি একটা মার্কেটিং হচ্ছে ফুড মেনু, রেস্টুরেন্টের ফুড মেনু, এটা দিয়ে একটু দেখেন। যেমন এই ফুড মেনুগুলা নিচে আসেন। ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য থেকে, জার্মানি, ইউনাইটেড স্টেট, অর্থাৎ ইউনাইটেড স্টেটটা বেশি, অন্যগুলো একটু কম। এটা কানাডা, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, কানাডা, অর্থাৎ আচ্ছা এই সেলারের সাথে কানাডা আর ইউনাইটেড স্টেটের কাজটাই বেশি হয়েছে। আচ্ছা, ওকে। এরপর আসেন ইউনাইটেড স্টেট, অর্থাৎ ইউনাইটেড স্টেটে সবাই আমরা ধরতে ইউনাইটেড স্টেট ধরি, তো এখানে হচ্ছে প্রতিযোগিতা একটু বেশি। তো আপনি দুইভাবে মানে ট্রাই করবেন। ইউনাইটেড স্টেটের অবশ্যই ট্রাই করবেন, পাশাপাশি আপনারা আরও 1-2টা কান্ট্রি ট্রাই করবেন পাশাপাশি। এখানে আর ওই কান্ট্রিটা কোন কান্ট্রি হবে সেটা আইডিয়া নেবেন এখানে এসে। আই উইল সেট আপ ইউর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ক্যাম্পেইন। তাহলে ইনস্টাগ্রাম অ্যাডের জন্য যে যারা হচ্ছে ফেসবুকের অ্যাড চালায় বা ক্যাম্পেইন চালায় বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, তো তাদের জন্য এখানে একটা দেখেন এই যে ইউনাইটেড স্টেট, অর্থাৎ ইউএসএটাই বেশি, কানাডা। যারা একেবারে নতুন, ইউনাইটেড স্টেট আর ইউএসএ কিন্তু একই, তাদের জন্য বলে দিলাম, অনেকে আবার না বুঝতে পারে। আচ্ছা, যারা যারা হচ্ছে মোটামুটিও বুঝে তাদের তো জানেই। মেক্সিকো, অর্থাৎ ইউনাইটেড স্টেটটা একটু বেশি। আচ্ছা, ইউনাইটেড কিংডম, এতে নিউজিল্যান্ডও আছে। হয়তো আমাদের মাথায় অনেক সময় নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড এগুলো আসেও না, বা চায়না, এটাও আসেও না। তবে আমার মতে যেসব কান্ট্রিতে একটু লো ক্লাসের, এগুলোতে একটু না যাওয়াটাই ভালো, কারণ ওদের মাইন্ডটা একটু চিপ থাকে। একটু যে কান্ট্রিগুলো একটু উন্নত ওগুলোতে যাওয়া উচিত। ওদের হচ্ছে যে এই ওখানে তারা হচ্ছে আমাদেরকে বেশি প্রাইস দিতে ইন্টারেস্টেড থাকবে।
আচ্ছা, এটা অস্ট্রেলিয়া। এটা কি? এটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের। এই যে অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউএসএ, এটা নেদারল্যান্ডের সাথে কাজ হয়েছে। অর্থাৎ এভাবে করে আপনি কান্ট্রির একটা আইডিয়া পাবেন। এরপর ওয়েবসাইটটা দেখি, এই যে ফিগমার ওয়েবসাইট ডিজাইন এগুলো। এই যে ইউএসএটাই বেশি, সিঙ্গাপুরও আছে এখানে। অর্থাৎ এরপরে যে ওয়েবসাইট ডিজাইনটা, অর্থাৎ সব দেশের যদি সব লাগে, এখানে জাস্ট হলো ইউএস এর বাইরে আর কোন কোন কান্ট্রিতে আপনার সার্ভিসটা খুঁজতে পারেন বা দিতে পারেন, তাদেরকে তো আপনি খুঁজতে হবে, লোকেশন দিতে হবে। তবে আমার সাজেশন থাকবে ওইসব কান্ট্রির রাজধানী, যেটা গুগল থেকে সার্চ করে নেবেন ওদের রাজধানী, যেমন কানাডার রাজধানী কি দেখুন, কানাডা ক্যাপিটাল নেম, এভাবে করে ওটাওয়া। আচ্ছা, এভাবে করে এই লোকেশনটার হচ্ছে যে আপনি লিড খুঁজবেন, মানে অর্থাৎ ইমেল নাম্বার এগুলো বাইর করবেন। আচ্ছা, আমার যদি অস্ট্রেলিয়া হয় তাহলে হচ্ছে আমি লিখবো কি, অস্ট্রেলিয়া, এটা সিডনি, অস্ট্রেলিয়া ক্যাপিটাল নেম। অস্ট্রেলিয়া ক্যাপিটাল নেম হচ্ছে সিডনি, না চেঞ্জ হয়েছে নাকি, সিডনি না? আচ্ছা, আমার মনে হয় বলছিল ক্যানবেরা, অস্ট্রেলিয়া। আচ্ছা, আচ্ছা, এরপরে এভাবে করে, আচ্ছা আমি একটু ভুল আসছে নাকি, বাংলাদেশ ক্যাপিটাল নেম, না এটা তো রেজাল্ট তো ঠিক আছে। এরপরে ধরেন আমার কিন্তু কেনিয়ারও ক্লায়েন্ট আছে, কেনিয়ার ক্যাপিটাল হচ্ছে নাইরোবি। আচ্ছা, এরপরে যাই হোক, এটা কিছু একটা আপনাদের ধারণা দিলাম। কোথায় ছিলাম? অ্যাপোলোতে ফেরত আসি। আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। ওকে, লং হয়ে গেল, আমরা একটু ডিটেলস আলোচনা করি যেন বিষয়টা প্রপারলি বুঝি। প্রয়োজনে হচ্ছে যে যাদের সময় স্বল্পতা, প্রয়োজনে হচ্ছে ভিডিওকে কয়েকটা ভাগ করে দেখবেন, তবে মনোযোগ সহিত দেখবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। যতই ভিডিও দেখেন, সাথে সাথে প্র্যাকটিস না করলে মনে থাকবে না। ভিডিও দেখার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখানে apollo.io, এখন একটু বলে রাখি, apollo.io হচ্ছে যাদের বিজনেস ইমেল নাই, তারা এখানে লিড কালেক্ট করার দরকার নাই, তারা হচ্ছে গুগল ম্যাপসে থাকেন। apollo.io এর পার্টটা শুধু তারাই দেখবেন যারা হচ্ছে এই দিয়ে অর্থাৎ যাদের হচ্ছে যে একটা ডোমেন আছে। কারণ হচ্ছে এখানে বিজনেস ইমেল খুলতে হবে, এবং কি এই বিজনেস ইমেল খুলতে হবে, প্লাস আপনার ওখান থেকে ওইটা দিয়ে হচ্ছে এখানে সাইন আপ করতে হবে। নাহলে হচ্ছে ওদের ফ্রি যে ভার্সনটা, এখানে খুবই কম ডাটা পাওয়া যায়, শুধু 100টা ইমেল পাওয়া যাবে, এটা দিয়ে কিছুই হবে না। মানে 100টা ডাটা পাওয়া যাবে, এটা দিয়ে কিছুই হবে না, ইমেল নাম্বার। আর যদি বিজনেস ইমেল হয় সেক্ষেত্রে 10,000 ইমেল পাওয়া যাবে, 10,000 ইমেল 10,000 নাম্বার পাওয়া যাবে। আচ্ছা, অ্যাপোলো নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে, সেই ক্লাসটা দেখবেন।